নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি ঋতু। শুরু করছি স্পোর্টস টুডে। শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। প্রবল দূষণের জেরে ভেস্তে গেল ভারত বনাম দক্ষিণ আফ্রিকা চতুর্থ টি-20। প্রবল ধোঁয়াশায় মাঠে কার্যত কিছুই দেখা যাচ্ছিল না। সিরিজের পঞ্চম ম্যাচ খেলা হবে আহমেদাবাদে। ইডেনে 100 টাকা থেকে শুরু বিশ্বকাপের গ্রুপ পর্বের টিকিট। ইডেনে বিশ্বকাপের ম্যাচগুলির টিকিটের মূল্য ঘোষণা করেছে সিএবি। ইতিহাস করলেন বরুণ চক্রবর্তী। এখন তিনি আইসিসি টি-20 ক্রমতালিকায় সবচেয়ে বেশি রেটিং পয়েন্ট পাওয়া ভারতীয় বোলার। আইসিসি প্রকাশিত 17 ডিসেম্বরের সর্বশেষ রেটিং পয়েন্ট অনুযায়ী তিনি পিছনে ফেলেছেন তারই সতীর্থ যশপ্রীত বুমরাকে। এএফসিতে বড়সড় শাস্তি পেল মোহনবাগান। 2 বছরের জন্য নির্বাসিত করা হচ্ছে শুভাশিস বোসকে। সেই সঙ্গে $50,000 জরিমানাও দিতে হবে ক্লাবকে। প্রবল দূষণের জেরে ভেস্তে গেল ভারত বনাম দক্ষিণ আফ্রিকা চতুর্থ টি-20। প্রবল ধোঁয়াশায় মাঠে কার্যত কিছুই দেখা যাচ্ছিল না। শেষ পর্যন্ত বাতিল হয় বুধবারের ম্যাচ। সিরিজের পঞ্চম ম্যাচ খেলা হবে আহমেদাবাদে। দূষণের দাপটে দিশেহারা গোটা উত্তর ভারত। ধোঁয়াশার জেরে কমেছে দৃশ্যমানতা। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে কম দৃশ্যমানতার জেরে একের পর এক গাড়ি দুর্ঘটনায় হুহু করে বাড়ছে প্রাণহানি। এবার ক্রিকেটেও থাবা বসালো দূষণ। লখনৌয়ের একানা স্টেডিয়ামে নির্ধারিত সময়ে টস করতে পারলেন না ভারত ও দক্ষিণ আফ্রিকার অধিনায়কেরা। এদিন ম্যাচের আগেই অবশ্য ছিটকে গেলেন সহ অধিনায়ক শুভমান গিল। একদিকে শীতের কুয়াশা, অন্যদিকে দূষণে জেরবার দিল্লি এবং পার্শ্ববর্তী এলাকা। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রক বোর্ড এর তথ্য অনুযায়ী বুধবার সকালে 7টায় দিল্লির বাতাসের গুণগত মান এর সূচক ছিল 377। মঙ্গলবার যা ছিল 498। অর্থাৎ গতকালের থেকে আজকের পরিস্থিতি কিছুটা উন্নত। তবে সামগ্রিকভাবে দিল্লির বাতাসে দূষণের প্রাবল্য কমেনি, বাড়ছে উদ্বেগ। বুধবার সকালে দিল্লি বিমানবন্দর থেকে বাতিল হয়েছে অন্তত 10টি বিমান। দিল্লির মতোই গুরুতর পরিস্থিতি লখনৌতেও। বুধবার টি-20 সিরিজের চতুর্থ ম্যাচে নামার কথা ছিল ভারত এবং দক্ষিণ আফ্রিকার। একানা স্টেডিয়ামে জিততে পারলেই সিরিজ চলে যাবে মেন ইন ব্লুর পকেটে। কিন্তু নির্ধারিত সময়ে অর্থাৎ সন্ধে 6:30টায় টস করা সম্ভব হল না। মাঠে উপস্থিত ছিলেন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব এবং দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এডেন মার্করাম। কিন্তু টস 1 ঘন্টা পিছিয়ে দেওয়া হয়, কারণ ধোঁয়াশার কারণে মাঠে কিছুই দেখা যাচ্ছিল না। নির্ধারিত সময়ের পর 2.5 ঘন্টা ধরে মোট 6 বার মাঠ পর্যবেক্ষণ করেন 2 আম্পায়ার। কিন্তু পরিস্থিতির উন্নতি হওয়া তো দূর, আবহাওয়া ক্রমেই খারাপ হতে থাকে। শেষ পর্যন্ত বাধ্য হয়ে ম্যাচ বাতিল করে দেন আম্পায়াররা। প্রশ্ন উঠছে, গত কয়েক বছর ধরে শীতকালে এইভাবেই দূষণে জর্জরিত হয়ে উঠছে দিল্লি সহ গোটা উত্তর ভারত। তা সত্ত্বেও ডিসেম্বর মাসে কেন লখনৌয়ে ম্যাচ রাখা হলো? সঙ্গে ক্রীড়াপ্রেমীদের আক্ষেপ, দূষণ রুখতে পর্যাপ্ত ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন। অনেকেই নেট দুনিয়ায় নিজের শহরে একিউআই শেয়ার করে বলেছেন ম্যাচ তাদের শহরে আয়োজন করা উচিত ছিল। ম্যাচ নিয়ে দোটানার মধ্যে এদিন ছিটকে গিয়েছেন শুভমান গিল। জানা গিয়েছে অনুশীলন চলাকালীন শুভমানের গোড়ালিতে চোট লেগেছে। স্ক্যান করে বোঝা যাবে আঘাত কতটা গুরুতর। লখনৌয়ের পর আহমেদাবাদেও গিল খেলতে পারবেন কিনা সেটা নিয়ে থাকছে প্রশ্ন। শীতকালে আঘাত সারতে সময় লাগবে বলেও মনে করছে টিম ম্যানেজমেন্ট। উল্লেখ্য, ঘাড়ে চোট পেয়ে টেস্ট এবং ওয়ানডে সিরিজে খেলতে পারেননি গিল। হাই নিউজ নেটওয়ার্ক। ইডেনে 100 টাকা থেকে শুরু বিশ্বকাপের গ্রুপ পর্বের টিকিট। অবশ্য সুপার 8 এবং সম্ভাব্য সেমিফাইনালের ম্যাচ দেখতে অবশ্য একটু বেশি গাটির কড়ি খরচ করতে হবে ক্রিকেট প্রেমীদের। ইডেনে বিশ্বকাপের ম্যাচগুলির টিকিটের মূল্য ঘোষণা করেছে সিএবি। জলের দরে ফলের রস। ইডেনে মাত্র 100 টাকায় দেখা যাবে বিশ্বকাপের ম্যাচ। সুপার 8 এবং সম্ভাব্য সেমিফাইনালের ম্যাচ দেখতে অবশ্য একটু বেশি গাটের কড়ি খরচ করতে হবে ক্রিকেট প্রেমীদের, যদিও সেটাও আয়ত্তের বাইরে নয়। আগামী বছর ফেব্রুয়ারিতে দেশের মাটিতে শুরু টি-20 বিশ্বকাপ।
7ই ফেব্রুয়ারি থেকে 9ই মার্চের মেগা টুর্নামেন্টের সূচি ঘোষণার পর থেকেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। এবারের বিশ্বকাপের যে সূচি ঘোষিত হয়েছে তাতে ইডেনের ভাগ্য তেমন সুপ্রসন্ন নয়। গ্রুপ পর্বে যে খেলাগুলি ইডেনে রাখা হয়েছে সেগুলির মধ্যে ভারতের ম্যাচ একটাও নেই। একটি সেমিফাইনাল ইডেনে হওয়ার কথা, কিন্তু সেটাও শর্ত সাপেক্ষ এবং ভারতের কোনোভাবেই নয়। যাই হোক, বিশ্বকাপের সব ম্যাচই গুরুত্বপূর্ণ, আর সেই ম্যাচের স্বাদ মাত্র 100 টাকায় পেতে পারেন ক্রিকেট প্রেমীরা। ইডেনে বিশ্বকাপের সূচি: 7ই ফেব্রুয়ারি দুপুর 3টে ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশ, 9 ফেব্রুয়ারি সকাল 11টায় বাংলাদেশ বনাম ইটালি, 14ই ফেব্রুয়ারি বিকেল 3টে ইংল্যান্ড বনাম বাংলাদেশ, 16ই ফেব্রুয়ারি বিকেল 3টে ইংল্যান্ড বনাম ইটালি, 19শে ফেব্রুয়ারি সকাল 11টায় ওয়েস্ট ইন্ডিজ বনাম ইটালি। সুপার 8 পয়লা মার্চ সন্ধে 7টায় 1 নম্বর দল বনাম 3 নম্বর দল। সেমিফাইনাল 4 মার্চ সন্ধে 7টায় শ্রীলঙ্কা না উঠলে। ইডেনে বিশ্বকাপের ম্যাচগুলির টিকিটের মূল্য ঘোষণা করেছে সিএবি। গ্রুপ পর্বে বাংলাদেশ বনাম ইটালি, ইংল্যান্ড বনাম ইটালি এবং ওয়েস্ট ইন্ডিজ বনাম ইটালি ম্যাচের টিকিট শুরু 100 টাকা থেকে। 200 এবং 1000 টাকাতেও টিকিট রয়েছে। প্রিমিয়াম হসপিটালিটি টিকিটের দাম 4000 টাকা। গ্রুপ পর্বে ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশ এবং ইংল্যান্ড বনাম বাংলাদেশ ম্যাচের টিকিটের দাম তুলনায় বেশি। সর্বনিম্ন টিকিটের দাম 300 টাকা। প্রিমিয়াম হসপিটালিটি টিকিটের দাম 5000 টাকা। সুপার 8 এবং সেমিফাইনাল দেখতে হলে অবশ্য খানিকটা বাড়তি টাকা খসবে। এর মধ্যে সুপার 8-এর ম্যাচটি ভারতের খেলার সম্ভাবনা রয়েছে। ওই 2 ম্যাচের টিকিটের দাম শুরু 900 টাকা থেকে। প্রিমিয়াম বি অর্থাৎ সর্বোচ্চ টিকিটের দাম 10,000 টাকা। এর মাঝে 1500, 2500 এবং 3000-এর টিকিট রয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। ইতিহাস গড়লেন বরুণ চক্রবর্তী। এখন তিনি আইসিসি টি20 ক্রমতালিকায় সবচেয়ে বেশি রেটিং পয়েন্ট পাওয়া ভারতীয় বোলার। আইসিসি প্রকাশিত 17 ডিসেম্বরের সর্বশেষ রেটিং পয়েন্ট অনুযায়ী তিনি পিছনে ফেলেছেন তারই সতীর্থ যশপ্রীত বুমরাকে। ইতিহাস গড়লেন বরুণ চক্রবর্তী। এখন তিনি আইসিসি টি20 ক্রমতালিকায় সবচেয়ে বেশি রেটিং পয়েন্ট পাওয়া ভারতীয় বোলার। আইসিসি প্রকাশিত 17 ডিসেম্বরের সর্বশেষ রেটিং পয়েন্ট অনুযায়ী তিনি পিছনে ফেলেছেন তারই সতীর্থ যশপ্রীত বুমরাকে। 2017 সালের 1 ফেব্রুয়ারি কেরিয়ারে সর্বোচ্চ রেটিং পেয়েছিলেন বুমরা। সেই বছর ইংল্যান্ডের বিরুদ্ধে 14 রানে 3 উইকেট নিয়েছিলেন। সেই সুবাদে কেরিয়ারের সেরা 783 রেটিং পয়েন্ট পেয়েছিলেন তিনি। বুধবার রেটিং পয়েন্টের দিক থেকে টিম ইন্ডিয়ার পেসারকে পিছনে ফেলেছেন বরুণ। তার রেটিং পয়েন্ট 818। কেরিয়ারের সেরা রেটিং পয়েন্ট নিয়ে টি20তে বোলারদের মধ্যে শীর্ষে রয়েছেন তিনি। তবে বরুণ ছাড়া শীর্ষ 10-এ আর কোনো ভারতীয় বোলার নেই। চমকে দেওয়ার মতো আরও একটি তথ্য হল, ভারতীয় রহস্য স্পিনার ছাড়া আর কারো পয়েন্ট 700-র গণ্ডি পার হয়নি। দ্বিতীয় স্থানে রয়েছেন কিউই তারকা জ্যাকব ডাফি। তার রেটিং পয়েন্ট 699। চলতি বছরের সেপ্টেম্বরে র্যাঙ্কিংয়ের এভারেস্টে চড়েছিলেন বরুণ। এরপর নভেম্বরের শুরুতেও বোলারদের টি20 র্যাঙ্কিংয়েও শীর্ষে ছিলেন তিনি। তখন 799 রেটিং পয়েন্ট ছিল তার। গত 1-1.5 বছরে ভারতীয় বোলিংয়ে স্তম্ভ হয়ে উঠেছেন বরুণ। উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি টি20 সিরিজের প্রথম 3টি ম্যাচে ডানহাতি এই স্পিনার 6টি উইকেট নিয়েছেন, যার মধ্যে ধর্মশালার তৃতীয় ম্যাচে 2/11 উইকেটও রয়েছে। মঙ্গলবার আবুধাবিতে শ্রীলঙ্কার জুনিয়র মালিঙ্গা মুস্তাফিজুর রহমানকে 9.20 কোটি টাকায় কিনেছে কেকেআর। এর পরের দিনই 665 রেটিং পয়েন্ট নিয়ে 8-এ উঠে এলেন ফিজ। আকসার প্যাটেল রয়েছেন 13 নম্বরে, আর রেটিং পয়েন্ট 636। প্রোটিয়াদের বিরুদ্ধে সিরিজে বল হাতে অসাধারণ ছন্দে থাকার পুরস্কার পেয়েছেন অর্শদীপ সিংও। 4 ধাপ উপরে উঠে তার র্যাঙ্কিং 16। প্রথম 20-তে নেই আর কোনো ভারতীয়। হাই নিউজ নেটওয়ার্ক। তিনি
ভক্তদের হৃদয়ের কিং সেই বিরাট কোহলি কিনা ধাক্কা মারলেন বিশেষভাবে সক্ষম ভক্তকে। ভিডিও প্রকাশ্যে আসতেই তা ভাইরাল নেট দুনিয়ায়। তিনি ভক্তদের হৃদয়ের কিং। খেলার মাঠ কাঁপানোর ফাঁকেই মাঝে মাঝে চলে যান আধ্যাত্মিকতার দুনিয়ায়। সেই বিরাট কোহলি কিনা ধাক্কা মারলেন বিশেষভাবে সক্ষম ভক্তকে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে বিমানবন্দরে এক বিশেষভাবে সক্ষম ভক্ত বিরাটের সঙ্গে সেলফি তুলতে চাইছিলেন, কিন্তু তাকে সরিয়ে দেওয়া হয়। সদ্য সমাপ্ত দক্ষিণ আফ্রিকা সিরিজের স্বপ্নের ফর্মে ছিলেন বিরাট। রাঁচিতে ১৩৫, রায়পুরে ১০২। বিশাখাপত্তনমে অপরাজিত ৬৫ রানের সৌজন্যে প্রোটিয়াদের বিরুদ্ধে ৩টি ওয়ানডেতে তার রান ৩০২। তবে দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষ হতেই ভারত ছেড়েছিলেন কিং কোহলি। রবিবার ভারতে ফেরেন বিরাট। স্ত্রী অনুষ্কার সঙ্গে মুম্বাই বিমানবন্দরে দেখা যায় তাকে। মঙ্গলবার বিরুষ্কাকে দেখা যায় বৃন্দাবনে। প্রেমানন্দ মহারাজের আশ্রমে গিয়েছিলেন তারা। মহারাজের সঙ্গে একান্তিক বার্তালাপ করেছেন তারকা দম্পতি। সেই ভিডিও ভাইরাল হচ্ছে নেট দুনিয়ায়। মহারাজের বার্তা, নিজের কাজকে ভগবানের সেবা মনে করো আর খুব নাম জপ করো। প্রেমানন্দ মহারাজের আশ্রম থেকে সম্ভবত লন্ডনে ফিরছিলেন বিরাট। সেই সময়ে বিমানবন্দরে বিতর্কিত ঘটনাটি ঘটে। সেই ভিডিও হু হু করে ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। অনেকেই তোপ দাগেন বিরাটকে। নেটিজেনদের একাংশের দাবি, বিশেষভাবে সক্ষম ভক্তকে দেখেও অগ্রাহ্য করেছেন বিরাট কোহলি। এটা একেবারেই অনুচিত। কারোর দাবি, এই ভক্তকে ধাক্কা মেরেছেন কিং কোহলি। কেউ বা প্রশ্ন তুলছেন প্রেমানন্দ মহারাজের আশ্রমে আধ্যাত্মিক হওয়ার পাঠ নিচ্ছেন, কিন্তু বাস্তবে এহেন রুক্ষ আচরণ কেন? তবে কোহলি ভক্তদের পাল্টা জবাব, বিরাট মোটেই ধাক্কা দেননি। ওই ভক্তকে সরিয়ে দিয়েছেন নিরাপত্তা রক্ষীরা। সব মিলিয়ে বিতর্কের কেন্দ্রে উঠে এসেছেন তারকা ক্রিকেটার। হাই নিউজ নেটওয়ার্ক। এএফসিতে বড়সড় শাস্তি পেল মোহনবাগান। ২ বছরের জন্য নির্বাসিত করা হয়েছে শুভাশিস বোসদের। সেই সঙ্গে ৫০,০০০ মার্কিন ডলার জরিমানাও দিতে হবে ক্লাবকে। গত সেপ্টেম্বর মাসে সেপাহান এসসির বিরুদ্ধে ম্যাচ খেলতে ইরানে যায়নি মোহনবাগান। সেই কারণেই শাস্তির কবলে সবুজ মেরুন শিবির। এএফসিতে বড়সড় শাস্তি পেল মোহনবাগান। ২ বছরের জন্য নির্বাসিত করা হয়েছে শুভাশিস বোসদের। সেই সঙ্গে ৫০,০০০ মার্কিন ডলার জরিমানাও দিতে হবে ক্লাবকে। উল্লেখ্য, গত সেপ্টেম্বরে সেপাহান এসসির বিরুদ্ধে ম্যাচ খেলতে ইরানে যায়নি মোহনবাগান। ফুটবলারদের নিরাপত্তাকে মাথায় রেখেই এই সিদ্ধান্ত। সেই কারণেই শাস্তির কবলে মোহনবাগান। গত ৩০ সেপ্টেম্বর গ্রুপ সিতে থাকা সেপাহান এফসির বিরুদ্ধে খেলতে নামার কথা ছিল মোহনবাগানের, কিন্তু ফুটবলারদের নিরাপত্তার কথা মাথায় রেখে ইরানের পরিবর্তে নিরপেক্ষ ভেন্যুতে করার আবেদন জানিয়েছিল মোহনবাগান ম্যানেজমেন্ট। এমনকি সবুজ মেরুনের ফুটবলাররা এই নিয়ে সরব হয়েছেন, যদিও এএফসি এই আবেদনে সাড়া দেয়নি। ইরানে খেলতে যায়নি মোহনবাগানও। এএফসির তরফ থেকে সেই সময় জানানো হয়, এবারের মতো সবুজ মেরুনের সমস্ত পয়েন্ট কেড়ে নেওয়া হবে। বুধবার এএফসির তরফ থেকে জানানো হচ্ছে মোহনবাগানকে ৫০,০০০ মার্কিন ডলার জরিমানা মেটাতে হবে। নির্দেশ জারি ৩০ দিনের মধ্যে জরিমানার অর্থ জমা দিতে হবে এএফসির কাছে। সেই সঙ্গে আগামী ২ মরশুমের জন্য এফসি ক্লাব প্রতিযোগিতাগুলি থেকেও নির্বাসিত করা হচ্ছে সবুজ মেরুন ব্রিগেডকে। চলতি বছরের ACL 2 খেলে এএফসি থেকে যা অর্থ পেয়েছে মোহনবাগান, আগামী ৩০ দিনের মধ্যে সেটাও ফেরত দিতে হবে। প্রসঙ্গত, গতবারও একই সমস্যার মুখে পড়তে হয়েছিল মোহনবাগানকে। ট্র্যাক্টর এফসি ম্যাচ খেলতে যাওয়ার আগেই যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ায় সেবার ইরানে যায়নি মোহনবাগান। এর জন্য ACL 2 এর বাকি ম্যাচে আর খেলা হয়নি তাদের। এই বছরও ইরানের পরিস্থিতি ফুটবলারদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত ছিল ম্যানেজমেন্ট, তাই ঝুঁকি নেওয়া হয়নি ক্লাবের তরফে। সেই কারণেই শাস্তি পেতে হলো মোহনবাগানকে। হাই নিউজ নেটওয়ার্ক। হলিউডে অভিষেক রোনাল্ডোর, জল্পনা উস্কে দিলেন ভিন ডিজেল। রোনাল্ডোর সঙ্গে পোস্টে তিনি যা লিখেছেন তাতে অনেকেই মনে করছেন ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ফ্র্যাঞ্চাইজিতে রোনাল্ডোকে দেখা যেতেই পারে। আকর্ষণীয় চেহারা, গ্ল্যামার বা লুকস
কোনোটাই হলিউডের কোনো স্টারের থেকে কম নয়। তাকে সিনেমার পর্দায় দেখা গেলে তো হবে বিরাট চমক। এবার কি সেই চমকই আসতে চলেছে? ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে হলিউড সিনেমায় দেখা নেহাতি সময়ের অপেক্ষা। সেই জল্পনা উস্কে দিলেন বিখ্যাত অভিনেতা ভিন ডিজেল। রোনাল্ডোর সঙ্গে পোস্টে তিনি যা লিখেছেন তাতে অনেকেই মনে করছেন ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ফ্র্যাঞ্চাইজিতে রোনাল্ডোকে দেখা যেতেই পারে। ঠিক কি লিখেছেন ডিজেল? রোনাল্ডোর সঙ্গে একটি ছবির সঙ্গে ক্যাপশন। সবাই জিজ্ঞেস করছিল, ওকে কি ফার্স্ট সিরিজে দেখা যাবে? আমি তো বলবো ওই আসল, ওর জন্য আমাদের একটা চরিত্র তৈরি করা ছিল। আর তারপরই শুরু জল্পনা। ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ফ্র্যাঞ্চাইজির মুখ ডিজেল। এই ফ্র্যাঞ্চাইজির 10টা সিনেমাতেই ছিলেন তিনি। তবে জল্পনা এখানেই শেষ নয়। পোস্টে এডিট করার আগে ডিজেল একটি শর্ট ফিল্মের উল্লেখ করেন, যেখানে 2009 সালে মুক্তি পাওয়া লস ব্যান্ডোরেলসের কথা ছিল। এই সিনেমাটি আসলে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ফ্র্যাঞ্চাইজির 2টো সিনেমার যোগসূত্র হিসেবে কাজ করেছিল। সেখানে রোনাল্ডোর জন্য নাকি একটি চরিত্র ছিল। যদি ফের একাধিক সিনেমার মধ্যে যোগসূত্র তৈরির জন্য আরেকটি সিনেমা বানানো হয়, তাহলে কি রোনাল্ডো সেখানে থাকবেন? সেটা হলে কিন্তু রোনাল্ডোকে মূল ফ্র্যাঞ্চাইজিতে আনার শক্তপোক্ত কারণ দেখানো যাবে, সেরকম মনে করছেন অনেকেই। যদিও এই নিয়ে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ মুখ খোলেননি, কিন্তু ফুটবল ও হলিউডকে যদি এবার রোনাল্ডো মিলিয়ে দিতে পারেন, তাহলে সেটা ভক্তদের জন্য বিরাট পাওনা হবে। রোনাল্ডোকে নিয়ে একাধিক ডকুমেন্টারি তৈরি হয়েছে। আবার নেইমারকে স্প্যানিশ সিরিজ মানি হাইস্টে দেখা গিয়েছিল। ডেভিড বেকহ্যামকে যেমন কিং আর্থারের মতো একাধিক সিরিজে দেখা গিয়েছিল। এবার কি রোনাল্ডোকে হলিউডে দেখা যাবে? হাই নিউজ নেটওয়ার্ক। মেসির আবেগঘন ভিডিওয় জায়গা হলো না যুব ভারতীর। গোট ট্যুর শেষে আবেগঘন পোস্ট করলেন আর্জেন্টিনীয় কিংবদন্তি। শুরুটা হয়েছিল কলকাতায় ডামাডোল দিয়ে, শেষটা হলো মুগ্ধতার সঙ্গে। শেষবেলায় রাতারাতি সফরসূচি দীর্ঘ করে তাকে ভান্তারায় উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে মেসির দেবমূর্তিকে প্রণামের ছবি ভাইরাল। শুরুটা হয়েছিল কলকাতায় ডামাডোল দিয়ে, শেষটা হলো মুগ্ধতার সঙ্গে। হায়দ্রাবাদের পর দিল্লি ও মুম্বাই মাতিয়ে দেন লিওনেল মেসি, সঙ্গী লুইস সুয়ারেজ ও রদ্রিগো ডি পল। তবে শেষ বেলায় রাতারাতি সফরসূচি দীর্ঘ করে তাকে বন্তারায় উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে মেসির দেবমূর্তিকে প্রণামের ছবি ভাইরাল। আর গোট ট্যুর শেষে আবেগঘন পোস্ট করলেন আর্জেন্টিনীয় কিংবদন্তি। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন মেসি। সেখানে কলকাতায় 70 ফুট মূর্তি উন্মোচনের অংশ রয়েছে। তবে যুব ভারতীতে তার আগমনের কোনো অংশ নেই, বরং এরপর হায়দ্রাবাদ, মুম্বাই বা দিল্লিতে তিনি যেভাবে মঞ্চ মাতিয়েছেন সেগুলি আছে। সেই ভিডিওয় সঞ্জীব গোয়েঙ্কা, করিনা কাপুর বা সচিন তেন্ডুলকরের সঙ্গে সাক্ষাতের অংশ আছে। আর আছে অনেক খুদে ভক্তদের সঙ্গে তার কাটানো বিভিন্ন মুহূর্ত। ওই পোস্টে মেসি লিখেছেন, নমস্তে ইন্ডিয়া। দিল্লি, মুম্বাই, হায়দ্রাবাদ ও কলকাতায় আসার অভিজ্ঞতা দারুণ ছিল। এত ভালো অভ্যর্থনা, আতিথেয়তা ও ভালোবাসা পেয়ে ভালো লেগেছে। আশা করি ভারতের ফুটবল ভবিষ্যৎ উজ্জ্বল হবে। ওই ভিডিও বার্তায় মেসির বক্তব্য, এই কদিনে এত ভালোবাসা দেওয়ার জন্য সকলকে ধন্যবাদ। সত্যি কথা বলতে এটা আমাদের জন্য দারুণ অভিজ্ঞতা ছিল। তবে সফরটা বড্ড সংক্ষিপ্ত ছিল। এত ভালোবাসা পেয়ে অভিভূত। আমি জানতাম এখানে এসে ভালোবাসা পাবো, কিন্তু সেটার প্রত্যক্ষ প্রমাণ পেয়ে দারুণ লাগছে। মেসি আরও বলেন, গত কয়েকদিনে আমাদের জন্য আপনারা যা যা করেছেন তা নিঃসন্দেহে মুগ্ধ করে দেওয়ার মতো, পাগলামি বললেও কম নয়। আমরা নিশ্চয়ই আবার কোনো একদিন ফিরব, হয়তো পরের বার এসে এখানে ম্যাচ খেলব বা হয়তো অন্য কোনো কারণে আসব, কিন্তু ফিরে আসবই। আবারও সবাইকে ধন্যবাদ। শেষবেলায় মেসির বন্তারা সফরে তাকে শুধু যে জাঁকজমক করে আপ্যায়ন করা হলো তাই নয়, সঙ্গে ছিল সারপ্রাইজও। বন্তারার ভিতরে যে মন্দির আছে সেখানে নিয়ে যাওয়া হয় মেসিদের। হিন্দু রীতি মেনে পুজোও দেন আর্জেন্টিনার মহাতারকা। সঙ্গে ছিলেন 2 সতীর্থ সুয়ারেজ ও ডিপল। গলায় রুদ্রাক্ষের মালা পরে মন্দিরে মাথা ঝুঁকিয়ে প্রণাম করতে দেখা গিয়েছে মেসিকে।
তার 2 সতীর্থ সহ পুজোর অর্ঘ্য হাতেও দেখা যায় তাকে। হাই নিউজ নেটওয়ার্ক। স্পোর্টস টুডে আজ এই পর্যন্তই। আরও অন্যান্য খবরের জন্য নজর রাখুন হাই নিউজে।